হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেনের লাল লাল পাতলা ঝোল। আর প্রচণ্ড টেস্টি হয় এটা। দেখো, প্রথমে আমি একটা কড়া নিয়েছি। কড়ায় চিকেনটা ভালো করে ধুয়ে ঢেলে দিলাম। এখানে 1 কেজি চিকেন আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, চিনি স্বাদ মতো, কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, আর গোলমরিচের গুঁড়ো অল্প একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো বড় পেঁয়াজ কুচি আর একটা বড় টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ টক দই। টক দইটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। এবার আমি এটাকে বেশ হাত দিয়ে ভালো করে মেখে নেব, সব মশলা যাতে মাংসের সঙ্গে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। দেখো, আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। এবার চিকেনের কড়াটা চাপিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর দেখো বেশ জল ছেড়েছে। এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। ভালো করে বেশ চিকেনটাকে নাড়িয়ে দিচ্ছি। এবার এই চিকেনটাকে আমি আবারও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট পর দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। আলু না ভেজেই আমি এর মধ্যে কষে নেব। এভাবে বারবার করে নাড়াচাড়া দিয়ে বেশ ভালো করে কষে নিতে হবে। দেখো, চিকেনটা আমার বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। পরিমাণ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ ভালো করে নাড়িয়ে দিলাম চিকেনটাকে বেশ ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে 5-7 মিনিট আমি হতে দেব। 5-7 মিনিট পর দেখো ঝোল বেরিয়ে আসছে বলে আবার চাপা দিয়েছিলাম। 5-7 মিনিট পর দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে। আমি এর মধ্যে 3টে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। যার ঝাল কম লাগবে সে শুকনো লঙ্কা মেখে নেবে। আলুটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে চিকেনের সঙ্গে গরম মশলাটাকে মিশিয়ে দিলাম। ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে দেওয়ার পর আবার ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা তুললাম। এবার ভালো করে একটু চিকেনটাকে নেড়ে নেব। চিকেনটা আমার প্রায় হয়ে গেছে, আমি এরকমই ঝোল নামাবো। দেখো, গ্যাসটা অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে একটা পাত্রে ঢেলে নেব। তার আগে দেখো চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। দেখো, এরকম পাতলা চিকেন তোমরা গরম ভাতে খেয়ে দেখবে, অপূর্ব স্বাদের লাগবে। আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার তো মনে হয় তোমাদের এই চিকেনটা খুবই ভালো লাগবে। বাচ্চা বড় প্রত্যেকেই খুব ভালো খাবে। তাহলে আসি বন্ধুরা।